আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের একটা টপিক, সেটা হচ্ছে মিডিল টার্ম। এই সম্পর্কে আজ আমরা পুরো বিস্তারিত জানবো। মিডিল টার্মে 3 ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় থাকতে পারে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 ধরনের অঙ্ক আমরা দিয়ে রেখেছি। এই 3টা অঙ্ক আজকে আমরা খুব সহজে কিভাবে সমাধান করতে পারি এটা দেখবো। ঠিক আছে, প্রথম নম্বর আমাদের প্রশ্ন দেওয়া আছে কি, ক নম্বরে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সাপানি এ অংশে দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে মিডিল টার্ম করতে পারি সকলে একটু দেখো। এক্স স্কোয়ারটা বসে যাবে আর এই প্লাস এক্স, এখানে প্লাস এক্স থাকতে পারে বা অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে, প্লাস এক্স চিহ্নটা আর চিহ্নটার পাশে কি আছে ওটা খেয়াল করতে হবে। এক্স মানে কি, এক্স কয়টা আছে, 80। তার মানে এখানে আছে কি 1, তাই তো? কারণ সামনে 1 তো দেওয়া লাগে না। তাহলে এক্স এর আগে যেহেতু এখানে 1 আছে, তাহলে আমাকে এমন ভাবে এই প্লাস এক্স বা 1কে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে আবার এক্সই দাঁড়ায়, প্লাস এক্সই দাঁড়ায়, আর ওই দুটার সংখ্যা গুণ করলে যেন 56 হয়। ঠিক আছে, একটু আমরা দেখি, তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে আমরা যদি যোগ বিয়োগ করে এখানে প্লাস এক্স মিলাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো 56কে মিলাইতে হবে। তাহলে 7 8টা 56 হয়, 7 আর 8 গুণ করলে কত হয়, 56। তাহলে আমরা বড় সংখ্যা কি 8 প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। তাহলে দেখো প্লাস 8x থেকে মাইনাস 7x করলে কি হয়, 8-এর থেকে 7 বাদ দিলে কি হয়, 1 থাকে, তাই না? তাহলে 8x থেকে 7x বাদ দিলে কি থাকে, x থাকে। তাহলে আমরা একটু চললাম, যোগ বিয়োগ করে আমাদের এখানে মিলে গেছে শর্তটা, আর গুণ করে আমাদের 56 মিলতে হবে। 8 আর 7 যদি গুণ করা হয় তাহলে 56 হয়। বুঝতে পেরেছো মিডিল টার্মের বিষয়টা কেমন? মানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে ওটাকে ভাঙতে হবে, যেন ভাঙার পরে যেন যোগ বিয়োগ করে ওই সংখ্যাটাই হয়, আর গুণ করলে যেন পরবর্তী লাস্টের সংখ্যাটা মিলে যায়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে খুব সহজে ভাঙতে পারি। এবার আমরা কি করব, এবার আমরা দুইটি অংশ করে কমন নিব। এই দুটো অংশ আলাদা কমন হবে, এই দুটো অংশ আলাদা কমন হবে। এখানে কি কমন যায়, মানে দুটার ভিতরে কি আছে, এখানে যেটা আছে এখানে সেটা থাকা লাগবে। এখানে দেখো আছে এক্স স্কোয়ার, এখানে আছে 8x, তাই দুটার ভিতরে আছে কি এক্স। তাহলে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে কি এক্স প্লাস 8, তাই তো? আচ্ছা, এখন 7x মাইনাস এই যে 56 বা 56, এটা আমরা বলি। এই দুটার ভিতরে কি কমন আছে, এখানে 7 আছে, এখানে কত আছে 56, তাই তো? এখানে x আছে, এখানে x নেই, তার মানে এখানে x কমন যায় না। এখানে কি কমন যায়, 7 বা 7 কমন যাইতে পারে। -7 যদি আমরা কমন নিই এখানে, তাহলে এই মাইনাস মাইনাসে দেখেন প্লাস হয়ে যাবে, প্লাস এক্স, বামে প্লাস বসে না আমরা জানি, কারণ 7 কমন চলে আসবে, শুধুমাত্র এক্স এটা থাকে। এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। যদি আমরা 7 দ্বারা 56কে ভাগ করি তাহলে কত পাওয়া যায়, 8। যদি ভাঙার পরে আমাদের এই ব্র্যাকেটের ভিতরের অংশ এই ব্র্যাকেটের ভিতরের অংশ মিলে যায়, তাহলে আমাদের হিসাবটি ঠিক আছে। তাহলে আমাদের মিলে গিয়েছে এখানে x প্লাস 8, এখানে x প্লাস 8, তার মানে আমাদের হিসাবটি ঠিক আছে। তাহলে আমরা কিভাবে এটার উত্তর করব, দেখো এখানে x প্লাস 8, এখানে x প্লাস 8, যেহেতু দুইটি x প্লাস 8 আছে, আমার একটা নিলেই হবে। তাহলে আমরা নিব এখানে x প্লাস 8, আর যেটা বাইরের অংশ আছে ওটা একত্রিত করে দিতে হবে। এখানে আছে x, এখানে আছে -7, দুটো এড করতে হবে, একত্রিত করে দিতে হবে। তাহলে x -7, তাহলে দুটার জন্য একটা নিলাম, আর যেটা বাইরে ছিল ওটা এক জায়গায় করে দিলাম। এই হয়ে গেল আমাদের উত্তর, খুব সহজ। আশা করি তোমরা ক নম্বরের উত্তরটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি খ নম্বর। আচ্ছা, এবার আমরা খ নম্বরটা দেখি কিভাবে সমাধান করব। আগের অঙ্ক আমরা দেখেছি, আগের অঙ্কটি আমাদের প্রথম যেই লেটারটা ছিল, লেটারের সঙ্গে কোনো সংখ্যা ছিল না, এবং লাস্টে যেই সংখ্যাটি ছিল তার সঙ্গে কোনো লেটার ছিল না, কিন্তু এইটাই আছে। তাহলে এটার জন্য আমরা কিভাবে সমাধান করব, প্রথমে আমরা কমন নিব, কারণ সবার ভিতরে যে সংখ্যাটা বা যে লেটারটা মিল আছে ওটা আমাদেরকে কমন নিতে হবে। এখানে আছে এক্স কিউ, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স। তাহলে এখানে কি কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে। এক্স কমন বলে কি হয়, এখানে 16x স্কোয়ার, 3টা এক্স থেকে একটা এক্স কমন, 2টা এক্স থাকে, -46x, 2টা এক্স থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স থাকে, +15।
15, ঠিক আছে। তারপর এখানে আমরা এক্স কমন নিলে এটা থাকে, এখানে 15x ছিল বা 15x ছিল, 15x থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে শুধুমাত্র 15 থাকে। তাহলে আমরা এই প্যাটার্নটা এখানে পেলাম। এখন এক্স সামনে থেকে যাবে, দেখো এবারও আমাদের সেম ভাবে ওই মাইনাস যে আমাদের 46 আছে এটাকে ভাঙতে হবে, ভেঙে লাস্টের সংখ্যাটাকে মিলাইতে হবে। তবে এখানে দেখো আগের অঙ্কটিতে আমাদের সামনে কোনো সংখ্যা ছিল না লেটারের সঙ্গে, এখানে আছে। তাহলে আমাদের এটাকে ভাঙার আগে এই প্রথমে যে সংখ্যাটা আছে আর লাস্টে যে সংখ্যাটা আছে এই দুটো সংখ্যা মনে মনে গুণ করতে হবে। 15 আর 16 গুণ করলে আমরা কত পাই? 240। 15 আর 16 গুণ করলে আমরা 240 পাই। কত? এখানে পাই হচ্ছে আমরা 240। আমরা সাইডে লিখে রাখলাম, 240কে আমরা সাইডে লিখে রাখলাম। 15 আর 16কে গুণ করলে 240 হয়। এবার 46কে মাইনাস 46কে ভেঙে 240 লাইতে হবে। কিভাবে? যেন যোগ বের করলে মাইনাস 46ই হয় আর গুণ করলে যেন 240 মিলে। কারণ আগের অঙ্কে আমাদের সামনের সংখ্যা ছিল না, এই অঙ্কে আমাদের সামনের সংখ্যা আছে এবং লাস্টের সংখ্যা আছে, দুটো সংখ্যা একত্রিত গুণ করে রাখতে হবে এবং ওইটা মিলাইতে হবে মাঝখানে অংশকে ভেঙে। তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এক্সকে আমরা সাইডে রাখলাম, আর এখানে দিলাম আমরা 16x স্কোয়ার। 46কে ভাঙে কত সাথে কত গুণ করলে 240 মেলে? আমরা যদি 40 গুণন 6 করি তাহলে 46 হয়। তাহলে আমরা করবো -6x মাইনাস 4bx প্লাস 50, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারি, কারণ এখানে মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট নাই। তাহলে দেখো 40 আর 6 যদি গুণ করি তাহলে কত হয়? 240। আর যদি -6 আর এখানে -6 আর -40 হয় তাহলে কত হয়? -46, তাই না? যোগ বিয়োগ করে আমরা এটাই মেলে, আর গুণ করলে আমাদের 240 মেলে। তার মানে আমাদের এটা হয়েছে। এবার আমরা এখনো আমাদের এটা ভাঙা কমপ্লিট। এখন এটা আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। এই দুই অংশ আলাদা কমন নিব, এই দুই অংশ আলাদা কমন নিব। তাহলে এক্স আমাদের সাইডে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট উপরে করতে হবে। এখানে দুটার ভিতরে কি কমন যায় দেখো তো। এখানে কমন যা হচ্ছে 2x। 2x যদি আমরা কমন নিই তাহলে থাকে কি 8 দুগুণে 16, তাহলে আমার থাকে হচ্ছে 8x। তারপর এখানে যদি আমরা 8 আর 2 আবার গুণ করি আবার 16 হয়ে যায়। আর এখানে আমরা x কমন নিয়েছি, দুটো x থেকে একটা x কমন নিলে একটা x থাকে। এখানে কি হয়? মাইনাস থাকবে, 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে হবে 3। আর x ছিল একটা, x কমন নিয়েছে আর এখানে x কিছুই থাকে না। এবার আমরা এটাই কমনের চেষ্টা করি। এবার আমরা কমন নিব হচ্ছে -40কে কি 15 দিয়ে ভাঙা যায়? না, ভাঙা যায় না। তাহলে আমরা এখানে নিতে পারি কমন 5 কমন নিতে পারি। 5 কমন নিই, 5 কমন নিতে থাকে হচ্ছে 5 8 40, আমাদের থাকে এখানে 8x প্লাস, এখানে প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস 3 5 15। তাহলে আমরা জানি যদি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমরা জানি যদি আমাদের ব্র্যাকেটের অংশ মিলে যায় তাহলে মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, আমরা বুঝতে পারি। তাহলে আমাদের x থাকবে এখানে, এখানে x আমাদের x এখানে থাকবে। আমরা জানি ব্র্যাকেটের অংশে এখানেও 8x মাইনাস 3 আছে, এখানেও 8x মাইনাস 3 আছে। তাহলে দুটার জন্য আমি একটা নিতে পারি 8x মাইনাস 3, এবং যেটা বাইরে আছে আমি একত্রিত হয়ে যাবে। এখানে 2x, এখানে -5x, এটা একত্রিত হয়ে যাবে 2x মাইনাস 5। এটা হচ্ছে উত্তর। খুব সহজে তোমরা এইভাবে করতে পারো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাবো। 3 নম্বর প্রশ্ন হলে কি আছে একটু দেখি। আচ্ছা, এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। গ নম্বর প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব? গ নম্বর প্রশ্নটি আরেকটা খ নম্বরের মতো করে আমরা সমাধান করব। আচ্ছা, এখানে দেখো কমন নেওয়ার জন্য কিছু নাই, কারণ এখানে 6-এর সাথে কোনো লেটার নাই, তার মানে কিন্তু কমন নেওয়া লাগছে না। তাহলে আমরা কি করব? প্রথমে 12 আর 6কে গুণ করব। 12 আর 6কে গুণ করলে কত হয়? 72। 12 আর 6কে গুণ করলে কত হয়? 72। এখন 72কে 72, তাহলে আমরা এখানে লিখে নিই 72 আগে। এটাকে লিখে রাখলে ভালো হয়, মনে মনে এটা ধরে রাখবা তোমরা। আমি সাইডে লিখে রাখলাম না, তোমরা বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের 72কে মিলাইতে হবে কিভাবে? 17কে ভেঙে, 17কে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে আবার 17ই হয়, আর যেটা ভাঙিছি ওটার যেন ভাঙা অংশটা গুণ করলে 72 মিলে যায়, তাই না? তাহলে আমরা রাখলাম হচ্ছে 12x স্কোয়ার। তাহলে 17কে ভাঙো,
এমন ভাবে ভাঙো যেন 17কে ভাঙার পরে ওটা 72 মেরে। আচ্ছা, এখানে আমাদের হইতে পারে এখানে আমাদের হইতে পারে যে প্লাস 8x প্লাস 9x প্লাস 6। কিভাবে? 9 আর 8 যোগ বলে কত হয়? 17। আর 9 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 72। ইজি, একদম খ নম্বরের মতোই। তাহলে আমাদের 17কে ভাঙতে হবে এমন ভাবে যেন দুটো যোগ করলে আবার 17 হয়, আর দুটো গুণ করে যেন 72 মিলে যায়। তাহলে 8 আর 9 গুণ করলে হয় কত? 72। আর 8 আর 9 যদি যোগ করি তাহলে কত হয়? 17। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করবো? দুই অংশ কমন নেবো। এই দুটো অংশ আলাদা আলাদা কমন হবে। তাহলে কি কমন যাচ্ছে এখানে? আমাদের কমন যাচ্ছে হচ্ছে এখানে আমাদের কমন যাচ্ছে 4x কমন যাচ্ছে। তাহলে থাকে কি আমাদের? এখানে থাকে হচ্ছে 3 4 12। তার মানে 3x থাকে। এখানে থাকে কি আমাদের 4 দুগুণী 8, তাই না? এখানে থাকে 2। এই অংশ শেষ। এবার এই অংশ কমন নিব। এখানে কমন দেয় হচ্ছে প্লাস 3 কমন যায়। 3 কমন নিলে হয় হচ্ছে 3 3 9, তাহলে 3x প্লাস 3 দুগুণী 6 2। তাহলে আমাদের ব্র্যাকেটের দুটো অংশ মিলে গেছে। দুটো অংশ যদি মিলে যায় তাহলে আমাদের প্রশ্নর উত্তরটা ঠিক আছে, আমরা বুঝতে পারি। তাহলে এখানে 3x প্লাস 2 3x প্লাস 2 দুটার জন্য আমরা একবার নিলে হবে, একটা নিলেই আমাদের হবে এখানে 3x প্লাস 2। আর যেটা বাইরের অংশ আছে 4x প্লাস 3x, এগুলো একত্রিত হয়ে যাবে। 4x প্লাস 3 যেটা বাইরে ছিল ওটা একত্রিত হয়ে যাবে। এভাবে এটা অ্যান্সার। আশা করি তোমরা 3টা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তোমাদের উৎপাদকের বিশ্লেষণে যদি মিডল টার্মে অঙ্ক থাকে তাহলে এই 3 ধরনের ভিতরেই আসবে। এবং এই তিন ধরনের যদি তোমরা ক্লিয়ার রাখতে পারো, এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিওর জন্যই আমাদের সাথে থাকো এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।